আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরাকাতু। অনুগ্রহ করে বলবেন যে আপনি কেন উপদেষ্টা হলেন না। এরপর প্রশ্ন হলো, আপনি ডক্টর আফম খালিদ হোসেন সাহেবকে কেন সরকারে দিলেন? আপনার মতে উনি কেমন তার সম্পর্কে আমাদের কিছু বলুন, যাতে তার বিষয়ে কিছু জানতে পারি। আর কোটার জন্য এত আন্দোলন করা হলো, কিন্তু তারপরও আন্দোলনকারীরা কোটায় তিনজন মন্ত্রী হলো, এটা কি যৌক্তিক? আপনার কাছে মতামত জানতে চাই। এরপর প্রশ্ন হলো, রাস্তার পাশে দেয়ালে ইসলামিক ক্যালিগ্রাফি করা হয়েছে, কিন্তু কিছু বুদ্ধিজীবী তা মুছে দিয়েছে, এটা কি করা উচিত? এমডি বাপি আহমেদ, আপনি লিখেছেন, দারিদ্র্য দূরীকরণে জাকাতের সুষ্ঠু বন্টনে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব কতটুকু? অনুগ্রহ করে বলবেন যে আপনি কেন উপদেষ্টা হলেন না। দেখুন, এই বিষয়টা নিয়ে সোশ্যাল মিডিয়াতে যেভাবে আলোচনা চলছে, আমি অনেকটাই বিব্রত। বিশেষ করে অনেকে লেখালেখি করছেন, অনেকগুলো মিডিয়াতে উঠে এসেছে। বিষয়টাকে অনেকে যেভাবে চিত্রায়িত করছেন, আসলে এরকম না। আমি একটু খোলাসা করি। আহ, আমাকে শিক্ষার্থীদের তরফ থেকে একজন ফোন দিয়ে বললেন যে অনেকে আপনাকে উপদেষ্টা করার ব্যাপারে মতামত দিচ্ছেন, আপনি কি বলছেন, আপনার মতামত কি? আমি তখন পরিষ্কার জানিয়েছি, দেখেন, আমি এটার জন্য নিজেকে উপযুক্ত মনে করি না, এর চাইতে অনেক উপযুক্ত মানুষ আছেন আলহামদুলিল্লাহ। তখন আমি কয়েকটা নাম প্রস্তাব করি। এর মধ্য থেকে তারা বিভিন্ন ক্রাইটেরিয়া বলেন, সেই ক্রাইটেরিয়ার আলোকে ডক্টর আফম খালেদ হোসেনের নাম বলি। তখন তারা ওনার নাম্বার চান, আমি নাম্বার দিই, এবং পরবর্তীতে ওনার ব্যাপারে দেশের বড় বড় ইসলামিক দলগুলো, বড় বড় নেতৃবৃন্দের সাথে আলাপ হয়েছে। তাদের তাদের সবার পক্ষ থেকে পজিটিভ রিপ্লাই পেয়েছে। পরবর্তীতে তিনি নির্বাচিত হয়েছেন আলহামদুলিল্লাহ। তো আমাকে এখানে চূড়ান্ত করে ফেলেছেন তারা, তারপর আমি ডিনাই করে ফেলেছি আমি এত মহানুভব মানুষ বা এত মহান মানুষ আসলে না। পদের বা দুনিয়ার মোহ অন্য দশজনের মতো আমার মধ্যেও আছে। আমাকে যেভাবে আপনারা অনেকে মহান করে দেখাচ্ছেন, এটা আপনাদের মহানুভবতা বা আপনাদের সুধারণা ছাড়া কিছুই নয়। কোনো কোনো ক্ষেত্রে এটি কিন্তু বাড়াবাড়ি বা অতিরঞ্জনের পর্যায়ে চলে গেছে। আমি নিজে আসলে কিছুটা বিব্রত। বিষয়টি আসলে জানাজানি হতো না, কিন্তু আলেমদের একটা ফোরামে এটা নিয়ে পরামর্শ হয়েছে। সেখান থেকে আসলে কেউ কেউ সোশ্যাল মিডিয়াতে লিখেছেন, সেখানে থাকা আলেমদের কেউ কেউ। আবার এটা যখন আমার সাথে ফোন আলাপ হয়, তখন সামনে কয়েকজন ভাই ছিলেন, এখান থেকেও জানাজানি হয়েছে। তো বিষয়টা এরকম না যে আমাকে একেবারে পদ দিয়ে দেওয়া হয়েছে, আমি ইচ্ছাকৃত এটাকে ডিনাই করে দিয়েছি চূড়ান্ত হওয়ার পর। ব্যাপারটা এরকম না। আমাকে বলেছে তারা, আমি অপারগতা প্রকাশ করেছি, আরেকজনের কথা বলেছি। এই তো আমাকে যেরকম বলেছে, এরকম আর হয়তো অনেক আলেমকে তারা বলেছেন, তারাও হয়তো একই কথা বলেছেন। বিধায় এখানে আমাকে আসলে মহান বানানোটা একটু বেশি হয়ে যাচ্ছে। আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুন। এরপর প্রশ্ন হলো, আপনি ডক্টর আফম খালিদ হোসেন সাহেবকে কেন সরকারে দিলেন? আপনার মতে উনি কেমন তার সম্পর্কে আমাদের কিছু বলুন, যাতে তার বিষয়ে কিছু জানতে পারি। আর ডক্টর আফম খালিদ হোসেন সাহেব সম্পর্কে অনেকে জানেন না হয়তো। তিনি অত্যন্ত প্রথিতযশা একজন আলেম দ্বীন, এবং ডক্টর আফম খালিদ হোসেন সাহেবকে আল্লাহ রাব্বুল আলামিন বহুমুখী প্রতিভা দিয়েছেন। ইংরেজি, আরবি, বাংলা তিন ভাষায় তিনি পারদর্শী। আবার তিনি একজন বুদ্ধিজীবী মানুষ। জাতীয় দৈনিকে দীর্ঘদিন পর্যন্ত তিনি আর্টিকেল লেখেন, প্রবন্ধ লেখেন, সম্পাদকীয় উপসম্পাদকীয় লেখেন, এবং আল্লাহ তালা তাকে এই যোগ্যতা দিয়েছে যে তিনি সব ধরনের মানুষের সাথে চলতে পারেন। তো এই জন্য আমার কাছে তাকে যথেষ্ট উপযুক্ত মনে হয়েছে। শুধু আমি কেন, এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষদের বা বিভিন্ন সেক্টরের মানুষদের নেতৃত্ব দেয় এই যেরকম ইসলামী ঘরানার নেতৃবৃন্দ, তারাও সবাই তাকে সাপোর্ট করেছেন। সো তিনি উপযুক্ত মানুষ, এবং আল্লাহ তালা তার প্রতি রহম করুন, আমরা সে দোয়া করি, এবং তার কাজটাকে আল্লাহ তালা সহজ করে দিন, আমরা সে দোয়া করি। আমরা সবাই ইনশাল্লাহ সর্বাত্মকভাবে তাকে সাহায্য করবো ইনশাআল্লাহ। কোটার জন্য এত আন্দোলন করা হলো, কিন্তু তারপরও কোটায় তিনজন মন্ত্রী হলো, এটা কি যৌক্তিক? আপনার কাছে মতামত জানতে চাই। উম, এইটা তো বলা কঠিন আমার জন্য। তারা কোন যুক্তিতে হয়েছেন, কোন চিন্তা করে তারা হয়েছেন, সেটা আমি জানি না। তবে বিভিন্ন সেক্টরের মানুষের মতামত নেওয়ার জন্য, বিভিন্ন সেক্টরের মানুষের প্রতিনিধিত্ব রাখার চেষ্টা করেছেন, এইটাকে মৌলিকভাবে আমি দোষের মনে করছি না। এরপর প্রশ্ন, রাস্তার পাশে দেয়ালে ইসলামিক ক্যালিগ্রাফি করা হয়েছে, কিন্তু কিছু বুদ্ধিজীবী তা মুছে দিয়েছে, এটা কি করা উচিত? ক্যালিগ্রাফি এটা তো আর্ট। আমাদের সমাজে যদি ভালো কোনো আর্ট ক্যালিগ্রাফি যদি করা হয় রাস্তার পাশে, তো সেটা মুছে দেওয়া তো আমি মনে করি সংকীর্ণ মনা ছাড়া আর কিছুই নয়, সংকীর্ণ চিন্তা ছাড়া কিছুই নয়। অতএব ক্যালিগ্রাফি যেটা যে ভাষারই হোক, বিশেষ করে আমাদের দেশে প্রাসঙ্গিক যে ভাষাগুলো, সেগুলোর ক্যালিগ্রাফি তো থাকতেই পারে। বিশেষ করে বিশ্ববিদ্যালয়ে আপনার অ্যারাবিক সাবজেক্ট আছে, অথবা আরবি ক্যালিগ্রাফি থাকাটা বরং একেবারে প্রাসঙ্গিক এবং যৌক্তিক। এর যদি কেউ মুছে দিয়ে থাকে, সে অন্যায় করেছে, এবং আমি মনে করি যে তারা সংকীর্ণ মনার পরিচয় দিচ্ছে। এরাই এদেশে আমাদের যে সম্প্রীতি শান্তি, এটা নষ্ট করার পেছনে কাজ করছে। এই মানুষগুলোকে চিহ্নিত করা দরকার, এবং এদের এই অপকর্মগুলোকে তুলে আনা দরকার। আজকে যে আন্দোলন হলো,
মানুষ যে অতিষ্ঠ হয়ে মানুষের মধ্যে যে বিপ্লব তৈরি হলো, সেটার মতো পরিস্থিতি যেন আর না হয়, সেজন্যই এগুলোকে শক্ত হাতে আমাদের দমন করা দরকার এবং এই সমস্ত অনাচার বন্ধ করা দরকার। আপনি একটা বিশেষ ভাষা প্রতি বৈষম্য থাকবে, আপনার হিংসা থাকবে, এই বৈষম্য দূরের জন্যই তো এত কিছু। এমনি বাপি আহমেদ আপনি লিখেছেন, দারিদ্র্য দূরীকরণে জাকাতের সুষ্ঠু বন্টনে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব কতটুকু? অনেক বেশি দায়িত্ব রয়েছে। ধর্ম মন্ত্রণালয় যদি সঠিক সুষ্ঠু বন্টন করতে পারতো, মানুষ আস্থা অর্জন করতে পারতো, তাহলে দেশে মানুষের জাকাত আদায় নিয়ে কোনো পেরেশানি করতে হতো না। এবং জাকাত, ধর্ম মন্ত্রণালয়ের সরকারি ফান্ডে জাকাত দিলে সাধারণত সেই টাকা জাকাতের জন্য আর সে টাকার এগেনিস্টে আর ট্যাক্স দিতে হয় না, মানুষের জন্য সহজ হতো জাকাত আদায় করা। কিন্তু দুঃখজনক যে কখনোই এটি করা সম্ভবপর হয়নি।